খড়গ্রাম বিধানসভায় মনোনয়নপত্র জমা দিয়ে কি বললেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী যাদব দাস। তিনি বললেন, আমি মুচি জাতির ছেলে, আমি 50,000-এরও বেশি ভোটে খড়গ্রাম বিধানসভা থেকে জিতব এবং জেতার ব্যাপারে আমি আশাবাদী। কাঁদি থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা। জনতা ঢল নেমেছে খড়গ্রামে। এই যে তৃণমূল করছিলেন রানিং, তৃণমূল ছেড়ে আমজনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন, হঠাৎ করে এরকম সিদ্ধান্ত কেন? বলি তৃণমূলটা করছি আমি অনেক দিন থেকে। 2012 সালে আমি কেতুগ্রাম থানা কান্দা কলেজে আমি বিজ্ঞান পরিষদের কমন সেক্রেটারি ছিলাম। তারপরে যখন আমাদের পঞ্চায়েত ভোট হলো, আমার বাড়ি হচ্ছে গঙ্গাটিক অঞ্চল, কেতুগ্রাম বিধানসভা। আমার গঙ্গাটিক অঞ্চলে 70% শিল্প জাতির বাস। এবার আমি দাস জাতির ছেলে, মুচি সম্বন্ধে ছেলে। তা মানুষ চেয়েছিল যে পঞ্চায়েত ভোটে যাদব দাসকে প্রধান হিসেবে দেখতে। তার আগে কিন্তু ওই পঞ্চায়েত কোনো দিন তৃণমূল জয়লাভ করে নাই, সবসময় তৃণমূল হারে। এবার ওখানে আমাদের নেতা আছে গৌরাঙ্গ ঘোষ, সে পঞ্চায়েত সমিতির এখন সহসভাপতি। এর আগে ওনার মিসেস ছিল সভাপতি। তা গৌরাঙ্গ ঘোষের স্ত্রী আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার মানে ওই অঞ্চলটা এলাকাটায় গৌরাঙ্গ ঘোষ দেখে আর কি, যে তুমি একটা আমাকে সোনার আংটি দাও, তাহলে এবার তোমার দাদাকে আমি যা বলবো তাই হবে, তুমি প্রধান হওয়া। আর আমার শখ ছিল যে দাস জাতি কোনদিন প্রধান হয় না, আর আমার এলাকার মানুষ চেয়েছিল দাসের জাতি থেকে প্রধান হোক। আমি একটা 55,000 টাকা সোনার আংটি কিনে দিলাম। যেই দোকানে আমি কিনতে গিয়েছিলাম সেই দোকানে সিসি ক্যামেরা আছে, উনি ভিডিও কল করেছিল, ভিডিও কল করে মোটা বড় সোনার আংটি পছন্দ করলো, আমি আংটি দিলাম। তারপরে গৌরাঙ্গ ঘোষ বললো যে তুমি নিজে জিতলে হবে না, গোটা অঞ্চল তোমার জিততে হবে। এবার আমার গঙ্গাটিং অঞ্চলে দাস প্রভাব বেশি। এবার আমার গ্রামে কী হয়েছিল, মহিলা সিট পড়েছিল। তা মহিলা সিট পড়ার ফলে আমার টিকিট করে দেবে, আমার বাড়ি থেকে 8 কিলোমিটার দূর অনন্তপুর গ্রামের টিকিট দেয়। এবার গৌরাঙ্গবাবু বললো তুমি 100% প্রধান হবে, তুমি সংগঠন জেতাও। আমি 10 লাখ টাকা হোম লোন নিয়েছিলাম, প্রমাণ আছে আমার। 10 লাখ টাকা হোম লোন নেওয়ার পর 4-5 লাখ টাকা বাপ্পা গৌরাঙ্গ ঘোষ আমার খরচা করে দিল। তারপর যখন দেখলাম আমার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, তখন আমি যাতে টিকিট না পাই সেই ব্যবস্থা করবো আর কি। তখন ওই গ্রামে ননী ঘোষ তৈরি ঘুরে আমাকে এমএলএ সাহেবকে নিয়ে গেল, এমএলএ সাহেব কিন্তু আমার টিকিট দিয়েছিল। যখন জয়লাভ করলাম, মানে ওই গ্রামে একটা ছেলে প্রার্থী হয়েছিল, তার নাম যাদব দাস, বিজেপিতে হয়েছিল, আর আমি যাদব দাস তৃণমূল থেকে প্রার্থী হয়েছিলাম। আমি পেলাম 405টা ভোট, আর সে পেয়েছিল 105টা, মানে 3 গুণ ভোট বেশি পেলাম। এবার গৌরাঙ্গ ঘোষ যাইল, যাদব দাস মানে হিস্ট্রিতে অনার্স, বিএ পাস, সব থেকে কোয়ালিটি বার। মানে এখন পঞ্চায়েতে যতগুলো মেম্বার, 17টা মেম্বার মধ্যে আমি যে বিএ পাস, আমাদের শিক্ষিত ওই মেম্বার কোটা কেউ নাই, সিল কাস্টের মধ্যে বলছি। তা গৌরাঙ্গ ঘোষ প্ল্যান কি দেখলো, যাদব দাস যদি প্রধান হয়ে যায় তাহলে আমার তো ইনকাম করে খাওয়া বন্ধ হয়ে যাবে। কারণ ওই এলাকায় গৌরাঙ্গ ঘোষ ব্যয় নামে কন্ট্রাক্টি করে পাস রেস তোলে। ও প্রচুর বিএড কলেজের পাশে প্রচুর জমি জায়গা কিনেছে, ব্যয় নামে কিনেছে। আর ওর ভাই হচ্ছে সুব্রত ঘোষ। সুব্রত ঘোষকে সে হচ্ছে পরিবর্তন গ্রুপের সদস্য। এবার গৌরাঙ্গ ঘোষ বলে যে আমাকে এখান থেকে তৃণমূলকে হটাতে পারবেন, তার কারণ হচ্ছে কি আমার মাথার উপর অভিষেক ব্যানার্জির হাত আছে। আর এখানে যা টাকা কামাই সেই পার্সেন্টেজ টাকা আমি অভিষেক ব্যানার্জি দিয়ে আসি। তা কাজেই আমার নামে তোরা যতই যা কর, আমাকে এখানে হটাতে পারবি না। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তপশিলি সংলাপ যাত্রা করছেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য রাজ্যে তপশিলি বা দলিরা অত্যাচারিত হচ্ছে, কিন্তু আমার রাজ্যে যে হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রশ্ন করতে চাই যে গঙ্গাটি অঞ্চল, কেতুগ্রাম বিধানসভায় গঙ্গাটিগুলো অঞ্চল সব সময় ভোটে হারে। আর ওই গঙ্গাটিকা বহরেন গ্রামে তরুণ দাস, নীলু দাস, শান্তি দাস, এদেরকে একটা উৎসবকে কেন্দ্র করে ওদেরকে ওরা যেমন কেউ পারলো মারলো। শান্তি দাস আবাদ কি জাতিতে পাইন, জাতিতে মুচি, সে একটু ঢাকবাজি ছিল। তখন এরা বলে তুই শালা মুচি জাত, পাইন জাত, তুই এখানে দাদাই করবি। ওকে যেমন করে পারলে তখন মারলো। মারার পর সেই লোকেরা মিথ্যা করে কেসে জেলে ভরে দিল। আমি শিলুকাশ নেতা, আমি শিলুকাশ সংগঠন করি, রবিদা আসে মহার সঙ্গে সংগঠন করি। আমি যদি জানতে পারলাম তখন আমি কিন্তু থানায় গেলাম ছাড়াতে। সুব্রত ঘোষ যিনি পরিবর্তন গ্রুপ সদস্য, সে যখন গ্রাম আসে মা তোলাম করে, সে ভিডিও ফুটেজ আছে আমার কাছেও। বলে 2 বোতল মদ খাওয়া, তুই প্রধান ফান্ড পাওয়া। আমি টাকা কিনে দিলাম, ওকে নিয়ে তারাপীঠ গেছিলাম। তারাপীঠ একটা হোটেলে বসে মদ খেয়ে, সে ফুটেজ আমার আছে, আমরা মদ খাইয়েছি। তা গৌরাঙ্গ ঘোষ আমাকে গৌরাঙ্গ ঘোষের দাদা সুব্রত ঘোষ বলছে আমাকে ফোন করে, সেই রেকর্ড আমার আছে, যে এই শান্তিদা সুর বাচ্চাকে তুই যেন কোনো সহযোগিতা করবি না। আমি বললাম কেন, সে আমার জাতির লোক, আমি তাকে সহযোগিতা করবো না? আমি তখন তরুণ দাস ওদের পাশে দাঁড়াই, ওদের জামিন করাই। তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন জানাবো, এই যে গৌরাঙ্গ ঘোষ যতদিন থাকবে গঙ্গাটির পঞ্চায়েত কোনোদিন জিতবে না। স্বয়ং মুখ্যমন্ত্রী জিতেছে, গঙ্গাটি জীবনে জিতবে না। এ তো হইতে গিয়েছে, শুধু সময় অপেক্ষা। যাদব দাস হুমায়ুন কবিরের প্রার্থী যখন ঘোষণা হবে, ভোট গণনা দেখবেন আমি জিতছি, আর পঞ্চায়েতে ভোটে জিতবো। আর একটা কথা বলি, গঙ্গাটিক অঞ্চলকে যে কেতুগ্রাম বিধানসভা গঙ্গাটিক অঞ্চলে গৌরাঙ্গ ঘোষের জন্য হারে। তা মুখ্যমন্ত্রী আবেদন জানাবো, অভিষেক আবেদন জানাবো, তাদের বহিষ্কার না করেন তাহলে ভাববো
ওই যে গৌরাঙ্গ ঘোষ শিলুর কাছে অত্যাচার করছে, তাহলে ভাববো অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী গৌরাঙ্গ ঘোষের পক্ষে। আর এই দলে কেন এলাম, আমি রবিদাসী সংগঠনের পক্ষ থেকে আমি প্রচারক আছি। আমাদের জেলা সভাপতি একটা প্যাডে লিখে মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেল করা হয়েছিল যে আমাদের জাতিকে প্রার্থী করা হোক, কিন্তু কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কর্ণপাত করলেন না। ওই যে ড্রপ বক্স করেছিল প্রার্থীর জন্য, ও দিয়ে গেলাম। ওখানকে কিছু লোক বলছে ওই প্রতিবেশী যে তুমি চিতুকুটিটা চেক দাও, তাহলে কিন্তু নজরে আসবে। তা তখন যখন আমার প্রার্থী করলো না, আমার জেলা সভাপতি মনোজ কুমার দাস খুব মনে দুঃখিত পেল। তো যখন আমি হুমায়ুন কবির সাহেবকে জানালাম যে এই পরিস্থিতি, হুমায়ুন কবির সাহেব কী করলো, সঙ্গে সঙ্গে আমাকে এই দলে প্রার্থী করলো এবং এসটিএসসি রাজ্য সভাপতি করলো। এবং মুখ্যমন্ত্রীকে বলতে চাই, এই যে সামনে যে উনি উন্নয়ন পর্ষদ দিলেন, 5টা জাতিকে দিলেন, কিন্তু আমার জাতিকে দিল না। আর আমরা হচ্ছি সব থেকে পিছিয়ে পড়া জাতি, আমরা মুচি দাস সম্প্রদায়। এখন আমাদেরকে মন্দিরে উঠতে গেলে হাইকোর্ট করতে হয়, তাহলে আমরা পিছিয়ে পড়া শ্রেণী। এবং মুখ্যমন্ত্রী চাই হয়তো যে আমার জাতিকে কোনদিন উঁচু তুলব না, উনি সবসময় হয়তো পায়ের তলে রাখতে চাই, তাই আমার জাতিকে প্রার্থী করেনি। আগামী দিনে আমাদের উন্নয়ন পর্ষদ হবে। এই যে ঋষি রামপ্রসাদ দাস আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক, উনি 50,000 সই করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, পাননি, ইমেল করে, যে কোনো মুখ্যমন্ত্রী কর্ণপাত করে নাই। তাই আমাকে উন্নয়ন পর্ষদ দিতে হবে না। হুমায়ুন কবির সাহেব আমাদের ক্ষমতা এসে আমরা উন্নয়ন পর্ষদ গঠন করে নেব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম যাদব দাস, 66 খড়গ্রাম বিধানসভা প্রার্থী, আমজনতা উন্নয়ন পার্টি।